11টি সংস্কার কমিশন সে উত্থাপন করেছে। তো এই 11টি সংস্কার কমিশনের মধ্যে থেকে একটি কমিশন ছিল নারী বিষয়ক সংস্কার কমিশন। যে এদের এই প্রস্তাবিত বিলের মধ্যে 31টি প্রস্তাবনা ছিল কোরআন এবং হাদিস বিরোধী। তারা এই বিল উত্থাপনের মাধ্যমে যৌন কর্মী হিসেবে আখ্যায়িত করার জন্য দেশের সরকারের কাছে আবেদন জানিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা এই বিল উত্থাপনের মাধ্যমে যৌন কর্মী হিসেবে আখ্যায়িত করার জন্য দেশের সরকারের কাছে আবেদন জানিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বিশ্বের মধ্যে ধর্ষণের দিক থেকে শীর্ষ 10 দেশ কোনটি? সেখানে বলা হবে যে শীর্ষ 10 দেশের মধ্যে প্রথমেই আছে আমেরিকা, যাদেরকে আমরা সুপার পাওয়ার মনে করে থাকি। হ্যাঁ, তারা সুপার পাওয়ার, তবে ধর্ষণের দিক থেকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি, লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র শুক্রবার দিন, সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন, এই পবিত্র জুমার নামাজের উদ্দেশ্যে দুনিয়াবী সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে মুক্ত করে, সমস্ত ব্যস্ততা থেকে আমাদেরকে ফারেক করে আল্লাহর ঘর এই মসজিদে আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যুগে যুগে হক এবং বাতিলের লড়াই পৃথিবীর শুরু থেকে চলে আসছে। পৃথিবীর সূচনা লগ্ন থেকেই যখনই হক সামনে আগানোর চেষ্টা করতেছে, সত্যকে নিয়ে যখন মুমিন মুসলমানরা, নবী এবং রাসূলরা, আম্বিয়া কেরামগণ যখন হকের দাওয়াত মানুষের মাঝে প্রচার করতে শুরু করেছেন, যখন তাদের অনুসারীরা, তাদের সাহাবায়ে কেরাম অনুসারীরা মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করা শুরু করেছেন, তখনই সমাজের গুটি কয়েক লোক, খুব বেশি পরিমাণে নয়, সমাজের গুটি কয়েক লোক সেই হকের পথকে রুদ্ধ করার চেষ্টা করছে এবং তারা সেই অপচেষ্টা আজও চালাচ্ছে। তাদের সেই হকের বিরুদ্ধে, হকের পথকে রুদ্ধ করার জন্য, হকের পথে বাধা হয়ে দাঁড়ানোর জন্য, ইসলাম এবং মুসলিমদের ষড়যন্ত্র করার জন্য, ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে সর্বদা অবস্থান নেওয়ার জন্য তাদের সেই অপচেষ্টা আজও অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি যে আমরা সবাই জানি, আমরা সচেতন নাগরিক, সবাই শিক্ষিত সমাজ। সেই হিসেবে আমরা সবাই জানি যে গত 19শে এপ্রিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 11টি সংস্কার কমিশন সে উত্থাপন করেছে। তো এই 11টি সংস্কার কমিশনের মধ্যে থেকে একটি কমিশন ছিল নারী বিষয়ক সংস্কার কমিশন। তো আমরা সবাই জানি যে আমাদের দেশ একটি বিশৃঙ্খলা এবং একটি বিপদের মধ্যে দিয়ে যাচ্ছিল দীর্ঘ প্রায় 15টি বছর। তো আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবেই হোক না কেন, এই 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, শুধুমাত্র মুসলমানদেরকে নয়, আমাদের দেশের সমস্ত সর্বস্তরের মানুষদেরকে সেই ধ্বংসের মুখ থেকে একটি রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে সেই ফ্যাসিস্টের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের এটাও মেহেরবানি যে তিনি কোনো সমালোচিত ব্যক্তির হাতে আমাদের দেশকে এই ধ্বংসস্তূপের মধ্যে থেকে উঠিয়ে নিয়ে আসার জন্য ওরকম কোনো সমালোচিত ব্যক্তিদের মধ্যে থেকে বা ওরকম কোনো রাজনীতি ব্যক্তির মধ্যে থেকে কাউকে মনোনীত করেননি, বরং তিনি এমন ব্যক্তিকে মনোনীত করেছেন যাকে নিয়ে রাজনৈতিক কোনো সমালোচনা করার কোনো সুযোগ নেই।
আমরা সবাই জানি, যাকে বিশ্বের সবাই মোটামুটি একজন নামি দামি ব্যক্তি হিসেবে বা একজন সম্মানিত ব্যক্তি হিসেবে জানে এবং সবাই তাকে শ্রদ্ধার পাত্র হিসেবে জানে। তাকে নিয়ে বিশ্ব মিডিয়ায় অথবা আমাদের দেশের মধ্যেও তেমন কোনো রাজনৈতিক বা তেমন কোনো বদনাম বা তেমন কোনো তাকে নিয়ে ওরকম কোনো সমালোচনা হয়নি বা ওরকম হওয়ার কোনো সুযোগও ছিল না। তো সব কিছু ঠিকই ছিল। ঠিক এমনই একটি মুহূর্তে সে যখন সংস্কার কমিশন গঠন করেছেন, তখন এই কমিশনের মধ্যে একটি সংস্কার কমিশন ছিল নারী বিষয়ক সংস্কার কমিশন। এখান থেকে আমাদের আপত্তি। তো এই ধ্বংসস্তূপ থেকে আমাদের দেশকে রক্ষা করতে হলে, দেশকে সামনের দিকে আগাতে হলে অবশ্যই সংস্কার দরকার, অবশ্যই গঠনমূলক সংস্কার দরকার। এবং আমরা সেটা চাই যে আমাদের এই রাষ্ট্রের মানুষের জন্য মৌলিক কিছু সংস্কার হোক, যেটা বিগত স্বাধীনতার পর থেকে 52 বছর হয়নি। যে যখনই ক্ষমতায় এসেছে, যে যেভাবেই ক্ষমতার পালা বদলে হোক, যেভাবে হোক এসেছে, ক্ষমতার জোর ঘাটিয়ে হোক, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে হোক, অথবা নির্বাচনের অপব্যবহার করে হোক, রাতের আধারে নির্বাচনকে কেড়ে নিয়ে হোক, যেভাবেই হোক না কেন, যে যেভাবেই ক্ষমতায় এসেছে, তাদের উদ্দেশ্য একটাই ছিল দেশকে রক্ষা করা নয়, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া নয়, দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করা নয়, বরং তাদের উদ্দেশ্য একটিই ছিল তাদের স্বার্থ হাসিল করা। এই বিগত 52 বছরে যারাই ক্ষমতায় এসেছে সবার উদ্দেশ্য একটিই ছিল এবং তারা সেটাই করেছে। সর্বশেষ পরিস্থিতি কি হয়েছে? দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে বিদেশে তারা বেগম পাড়া করেছে, বিদেশে তারা আজকে বড় বড় আলিশান বাড়ি গাড়ি করে থাকতেছে। এই তো হচ্ছে আজকে তারা বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের নামে যে পরিমাণ দেশের টাকা পয়সা আত্মসাৎ করেছে, যদি আমরা জানি যে আমাদের প্রতি মাথায় পিছু কী পরিমাণ ঋণ চলে আসছে, তাহলে আমাদের চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা হবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমাদের সংস্কার দরকার। তো এক্ষেত্রে সংস্কারের জন্য একটি যে 11টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এর মধ্যে যে নারী বিষয়ক সংস্কার কমিশন ছিল, এদের মধ্যে থেকে কাদেরকে নির্বাচন করা হয়েছে, এই সংস্কার প্রস্তাবনা কারা উত্থাপন করেছে? আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের মধ্যে কারা যুক্ত আছে, কারা এর সাথে জড়িত আছে, কারা এই বিল বা কারা এই প্রস্তাবনা উত্থাপন করেছে, এটা আমাদের জানতে হবে। যে তারা আমাদের এই মুসলিম জনপদের, এই মুসলিম দেশের এই 92% মুসলিম দেশের মুসলিমদের জন্য কতটুকু কল্যাণকর। যদিও তাদেরকে দেখতে নারী বেশভূষা ধারণকারী, তারা দেখতে নারীদের মতোই, তারা দেখতে একজন মানুষের মতোই, কিন্তু যদিও তারা বাংলাদেশে অবস্থান করতেছে, কিন্তু তাদের ধ্যান ধারণা, তাদের চিন্তা চেতনা সমস্ত কিছু পড়ে আছে সেই পশ্চিমা ইউরোপ আমেরিকা দেশের মধ্যে। তারা আজকে আমাদের দেশের মধ্যে ইউরোপ আমেরিকার কালচারকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে। তারা আজকে আমাদের দেশের মধ্যে বিদুর্মী সেই সমস্ত কালচারকে আমদানি করার চেষ্টা করতেছে। যারাই আজকে নারী বিষয়ক সংস্কার কমিশনের সাথে জড়িত আছে, এদের সাথে আমাদের দেশের মুসলিম নারীদের বেশভূষার সাথে কোনো ধরনের কোনো মিল নেই। এই সমস্ত প্রস্তাবনা যারা পেশ করেছে, যারা এই কমিশনের সাথে জড়িত আছে, এদের সাথে এই মুসলিম নারীদের, বাংলাদেশের মুসলিম নারীদের ধ্যান ধারণা, চিন্তা চেতনার সাথে কোনো মিল নাই। পরিপূর্ণ সাংঘর্ষিক। এই সমস্ত নারীদের সাথে আপনারা দেখেছেন অবশ্যই, এই সমস্ত নারীদের সাথে আমাদের মুসলিম নারীদের বেশভূষা, মুসলিম নারীদের চিন্তা চেতনার বিন্দু মাত্র মিল নেই। তাহলে এরা আমাদের জন্য বা আমাদের নারীদের জন্য কি পরিমাণ সংস্কার প্রস্তাব করতে পারে, তাহলে এটা আর বোঝার কোনো অপেক্ষা রাখে না। তারা আমাদের জন্য কি পরিমাণ প্রস্তাবনা পেশ করতে পারে, সেটা কি আমাদের কল্যাণের জন্য হবে নাকি অকল্যাণের জন্য হবে, সেটা আমাদের বোঝার আর বাকি নেই। যেটাই বলছিলাম যে এই নারী বিষয়ক সংস্কার কমিশনের মধ্যে যাদেরকে সংযুক্ত করা হয়েছে, এদের পরিচয় জানা উচিত যে এরা কারা।
এরা কারা? এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য কি আমাদের মুসলিম নারীদের সংস্কার করা, নাকি তাদের আরো অবক্ষয় করা, তাদের আরো ধ্বংসের দিকে ঠেলে দেওয়া? তাদের উদ্দেশ্য কি? তারা কারা? তারা কি আমাদের মুসলিম সমাজের কেউ? তারা কি আমাদের মুসলিম সমাজের নারীদের কোনো জনপ্রতিনিধি? তারা কি আমাদের মুসলিম নারীদের কোনো প্রতিনিধি? না, তারা কখনো মুসলিম নারীদের প্রতিনিধিত্ব করে না। তারা কখনো মুসলিম নারীদের প্রতিনিধিত্ব করতে পারে না, এবং তারা আমাদের মুসলিম নারীদের কল্যাণের জন্য বিন্দুমাত্র কাজে আসবে না। এটা আমরা বুঝতে পারবো যখন আমরা জানবো যে তাদের প্রস্তাবনাগুলো কি কি ছিল। তাদের প্রস্তাবনাগুলো কি কি ছিল সেটা আমরা যখন জানতে পারবো, তখন আমরা বুঝতে পারবো যে এই প্রস্তাবনার মাধ্যমে আমাদের মুসলিম সমাজের মুসলিম নারীদের কতটুকু কল্যাণ আসবে, কতটুকু ফায়দা হবে। তো তারা আমাদের জন্য যে সমস্ত বিল সেখানে বা যে সমস্ত প্রস্তাবনা সেখানে পেশ করেছিলেন, এর মধ্যে যে বিষয়টি তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বা যে বিষয়টির প্রতি তারা জোর আবেদন করেছে, সেটি হচ্ছে যে মুসলিমদের সাথে আমাদের এই ইসলাম ধর্ম মুসলিম নারীদের সাথে বা নারীদের সাথে বৈষম্যমূলক আচরণ করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম এবং মুসলিম, কোরআন এবং হাদিস, আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সাথে কেমন জানি সর্বক্ষেত্রেই বৈষম্যমূলক আচরণ করে যাচ্ছে। নারীদের অধিকার আদায়ের ক্ষেত্রে একমাত্র বাধা হয়ে দাঁড়াচ্ছে এই ধর্ম, অর্থাৎ আমাদের এই ধর্মকে তারা নারীদের বৈষম্যের মূল কারণ হিসেবে আখ্যায়িত করেছে সেই প্রস্তাবনার মধ্যে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এর মাধ্যমে আমাদের কি সংস্কার হবে? সংস্কার এটাই হবে যে আমাদের সমাজ, বর্তমান মুসলিম সমাজ, মুসলিম নারী সমাজ যে অবস্থানে আছে, সে অবস্থান থেকে দিন দিন সময়ের পরিক্রমায় আরো অবক্ষয়ের দিকে যাবে, আরো ধ্বংসের দিকে যাবে, আরো ধ্বংসের দিকে যাবে। তো আমাদের এখন থেকেই সতর্ক হওয়া উচিত, আমাদের এখন থেকেই সজাগ দৃষ্টি রাখা উচিত, যেন আমাদের মুসলিম নারীদের উপরে, আমাদের মুসলিম নারীদের আবেগ অনুভূতির উপরে কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়নকারী নাস্তিক মুরতাদ যেন কোনো হাত দিতে না পারে। এরা আমাদের মুসলিম সমাজের কেউ নয়, এরা আমাদের মুসলিম নারীদের মধ্যে থেকে কেউ নয়। এদের ভাব ধারণা, এদের আবেগ অনুভূতি, এদের ধ্যান ধারণা সমস্ত কিছু হচ্ছে ইয়াহুদি খ্রিস্টানদের লালন করা সেই ধ্যান ধারণা। তো এদেরকে যখন আমাদের মুসলিম নারীদের সংস্কারের জন্য দায়িত্ব দেওয়া হবে, বা এদের এই বিলগুলো বা এদের এই প্রস্তাবনাগুলো যখন পাশ করা হবে, তখন আমাদের দেশে মুসলিমদের মধ্যে বা মুসলিম নারীদের মধ্যে মুসলিমদের আবেগ অনুভূতিতে অবশ্যই আঘাত করা হবে। কারণ কি, এখানে যতগুলো প্রস্তাবনা দেওয়া হচ্ছে, এর মধ্যে 31টি প্রস্তাবনা ছিল, 31টি প্রস্তাবনা এমন যেগুলো সম্পূর্ণ কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক, যেগুলো কোরআন এবং হাদিসের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক। আপনারা জানেন যে ইসলাম পূর্ব যুগে নারীদের অবস্থান কি ছিল? সে সময় নারীদের অবস্থান ছিল সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর অবস্থান। নারীরা সর্বক্ষেত্রে অবহেলিত ছিল, নারীরা সর্বক্ষেত্রে লাঞ্ছিত এবং অপমানের শিকার ছিল। নারীরা ছিল সেই সময় ভোগের বস্তু। সেই সময় নারীদেরকে বাজারে পণ্য মনে করা হতো। নারীদের স্বাধীনতা বলতে তখন কিচ্ছু ছিল না। নারীদের আত্মমর্যাদাবোধ বলতে সেই সময়, সেই যুগে, সেই জাহেলি যুগে, ইসলাম পূর্ব যুগে কিচ্ছু ছিল না। কিন্তু সেই যুগেও যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নিয়ে এসেছেন বা ইসলামে সে আলো ছড়িয়ে দিয়েছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের মর্যাদা এবং তার নবীর মাধ্যমে নারীদের মর্যাদা শতগুণে বৃদ্ধি করে দিয়েছেন। বিভিন্ন সাইড থেকে, বিভিন্ন দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের অসংখ্য জায়গায় নারীদের বিভিন্ন মর্যাদায়, বিভিন্ন সম্মানে ভূষিত করেছেন, বিভিন্ন মর্যাদায় আদিষ্ট করেছেন। কিন্তু সেই মর্যাদাকে তারা আজকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে এই প্রস্তাবনার মাধ্যমে।
তারা আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই আরশ আজিমের সেই বিধানকে, রব্বিকা আবার সেই কোরআনের কারিমের বিধানকে আজকে তারা কেমন জানি উপেক্ষা করে নিজেদের মন গড়া বিধানকে বাস্তবায়ন করার অপচেষ্টা করতেছে। রব্বুল আলামিন তার মুমিন নারীদের কল্যাণের জন্য যে সমস্ত বিধান দিয়েছেন, এই নারীদের সংগ্রাম রক্ষার জন্য, নারীদের ইজ্জত এবং আবরু রক্ষার জন্য যে সমস্ত বিধান তিনি দিয়েছেন, তারা আজকে এই বিধানের উপরে আপত্তি তুলতেছে। তারা আজকে বিধানের উপরে জোর আপত্তি করতেছে যে এই বিধানকে সংস্কার দরকার। এই বিধানকে বাদ দিয়ে মানব রচিত সেই ইহুদি খ্রিস্টান থেকে, সেই মুশরিকদের থেকে নতুন নতুন সংস্কার নিয়ে আসা দরকার। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে 92% মুসলিমদের দেশে তারা কোন সংস্কার চাচ্ছে? তারা এটা আমাদের বড় দায়িত্ব। একজন আলেম হিসেবে বা একজন দ্বীনের দায়ী হিসেবে দ্বীনের সমস্ত বিষয়গুলো, ইসলাম এবং মুসলিমদের উপরে ধেয়ে আসা সমস্ত আগ্রাসনের বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়া উচিত। ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে সর্বসময় যত রকম আগ্রাসন আসবে, যত রকম আক্রমণ আসবে, সেই আক্রমণকে আমাদের সাধ্য অনুযায়ী আমাদের কাছে আজকে আছে এই মিম্বরের অবস্থান। আমাদের এই অবস্থান থেকে আমাদের অবশ্যই প্রতিবাদ করা উচিত এবং সেই লক্ষ্যে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করা। এবং সেই প্রতিবাদ বা সেই প্রতিরোধ শুধুমাত্র এই মসজিদ থেকেই সীমাবদ্ধ থাকা যাবে না। আমরা বুদ্ধিভিত্তিকভাবে আমরা এই প্রস্তাবনার বিরোধিতা করব। যদি এদেশের সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার এই প্রস্তাবনা, এই বিল পাস না করে, বরং এটাকে উপেক্ষা করে আমাদের মুসলিমদের নারীদের কল্যাণের জন্য যে সমস্ত বিল পাস করা দরকার, বা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, আমাদের নারীদের জন্য যে সমস্ত বিল দিয়েছেন বা যে সমস্ত আইন বিধান দিয়েছেন, এগুলো বাস্তবায়ন করে, তাহলে আমাদের অবশ্যই সুক্রিয়ার বিষয়। কিন্তু যদি তিনি আমাদের সমস্ত আলোচনাকে, এ সমস্ত বুদ্ধিভিত্তিক প্রতিরোধকে তিনি গ্রহণ না করে, তাহলে অবশ্যই আমাদেরকে মাঠে ময়দানে অবশ্যই ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ এ দেশ মুসলিমদের দেশ। আমরা শতবার এ কথা বলে এসেছি যে এ দেশ 90 বা 92% মুসলিমদের দেশ। এ কথা বলতে বলতে আমরা মুখে ফেনা তুলে ফেলতেছি। কিন্তু সেই মুসলিমদের দেশে যদি কাফের মুশরিকদের আইন কানুনগুলো বাস্তবায়ন করা হয়, সেই মুসলিমদের দেশে যদি কাফের মুশরিকদের থেকে বিভিন্ন সংস্কৃতি থেকে বিভিন্ন অপসংস্কৃতি থেকে সংস্কারের নামে আমদানি করা হয়, তাহলে সেটা আর মুসলিমদের দেশ থাকবে না, সেটা হয়ে যাবে ইউরোপ আমেরিকার মতো কাফের মুশরিকদের একটি দেশ। যদিও নাম মাত্র থাকবো মুসলিম, কিন্তু কর্মক্ষেত্রের দিক থেকে, সব দিক থেকে আমরা ইহুদি খ্রিস্টানে পরিণত হয়ে যাব। তো এই জন্যই আমাদের এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে অবশ্যই শক্ত অবস্থান থাকা দরকার। তো তারা এই প্রস্তাবনার মধ্যে দ্বিতীয় যে প্রস্তাবনা তারা পেশ করেছেন, এটা তারা বলেছেন যে বাংলাদেশের সংবিধানে নারী এবং পুরুষের সমান অধিকারের কথা নিশ্চিতভাবে বলা আছে। নারী এবং পুরুষের সমতা বিধানকে নিশ্চিত করে দেওয়া হয়েছে। কিন্তু এই ইসলাম এসে, বা এই ধর্ম এবং এই ধর্মীয় গ্রন্থ নারী এবং পুরুষের মাঝে বিভিন্ন দিক থেকে বৈষম্য করে ফেলছে। বিভিন্ন দিক থেকে এই ধর্মই হচ্ছে বাধা নারীদের উন্নয়ন এবং অগ্রগতির ক্ষেত্রে। নারী সমাজ প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে এই ধর্মই হচ্ছে সবচেয়ে বড় বাধা। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি শুরুতেই বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ভালো জানেন যে এই জনপদের বা এই মুসলিম জনপদের নারীদের কল্যাণের জন্য কোন বিষয়টি জরুরি, এবং তিনি সেই লক্ষ্যে আমাদেরকে যে বিধান দিয়েছেন সেটি আমাদের বাস্তবায়ন করা উচিত। এর বাইরে গিয়ে আমরা আধুনিকতার নামে বা নতুন সংস্কারের নামে যত বিধানকে, যত প্রস্তাবনাকে পাশ করি না কেন, এর মাধ্যমে আমাদের মুসলিম জনপদের নারীদের কোনো কল্যাণ আসবে না। তো তারা কি বলছে শোনেন। তারা বলছে যে এই ধর্ম পারিবারিক আইনের মাধ্যমে বিবাহ, তালাক, অবিবাহত্ব এবং উত্তরাধিকারের ক্ষেত্রে নারীদের সাথে বৈষম্য করেছে। এছাড়া অন্যান্য ক্ষেত্রেও বৈষম্য করেছে। বিশেষভাবে তারা এই 4টি বিষয়কে বলেছেন যে তারা এই ইসলাম নারীদের বিবাহের ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে
উত্তরাধিকারী আইনের ক্ষেত্রে, মানে মিরাসের ক্ষেত্রে আর কি, উত্তরাধিকারী সম্পদের ক্ষেত্রে এবং অভিভাবকদের ক্ষেত্রে, ওলায়াতের ক্ষেত্রে তারা এই ইসলাম এই নারীদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যখন তারা এই কথা আমাদের মুসলিম সমাজের মধ্যে বাস্তবায়ন করে বা বাস্তবায়ন করার চেষ্টা যেভাবে চালাচ্ছে, দেখা গেছে যে যতগুলো কমিশন গঠন করা হয়েছে এর মধ্যে এই কমিশনটি কেমন যেন বেশি তৎপর হয়ে দাঁড়াচ্ছে। এই কমিশনটি কেমন যেন তাদের কর্মযোগ্য খুব দ্রুত চালানোর চেষ্টা করতেছে, যেটা বিগত সরকারের আমলে করা যায়নি। সেই সরকারের আমলে যেটা ইসলাম বিরোধী কার্যক্রমগুলো বাস্তবায়ন করা যতটা সহজলভ্য ছিল, সেই সময় কিন্তু এই বিল বা এই বিল উত্থাপন করা হয়নি, এই প্রস্তাবনা পেশ করা হয়নি। কিন্তু আজকে এই গণঅভ্যুত্থানের পরে এসে যখন ইসলাম এবং মুসলিমদের মধ্যে একটি স্বস্তি ফিরে এসেছে, এই স্বস্তির মুহূর্তে আজকে আমাদের ইসলাম এবং মুসলিমদের আবেগ অনুভূতিতে তারা আঘাত হানতেছে। যদি দেশের আইন থাকে এমন যে কোনো মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা এটা রাষ্ট্রীয় অপরাধ, তাহলে আমরা অবশ্যই বলবো, আমরা অবশ্যই দাবি জানাবো সরকারের কাছে যে যারা আমাদের মুসলিম নারীদের বিরুদ্ধে এই সমস্ত বিলগুলো, এই সমস্ত প্রস্তাবগুলো পেশ করেছে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা হোক। তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। কারণ হচ্ছে, আমি শুরুতেই বলেছিলাম যে এদের এই প্রস্তাবিত বিলের মধ্যে 31টি প্রস্তাবনা ছিল কোরআন এবং হাদিস বিরোধী, আর এটি আমাদের মুসলিমদের আবেগ এবং অনুভূতিতে অবশ্যই আঘাত করে। আজকে আমাদের মুসলিমদের হৃদয় ব্যথিত, আজকে আমাদের মুসলিমদের হৃদয় আক্রান্ত, আজকে আমাদের মুসলিমদের হৃদয় ব্যথায় জর্জরিত। কারণ তারা আজকে আমাদের মুসলিমদের হৃদয়ে, মুসলিমদের এই আবেগ অনুভূতির মধ্যে কঠিনভাবে আঘাত করেছে। আল্লাহ এবং তার রাসূলের বিধানের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। তারা এই মুসলিম জনপদের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করতেছে এবং তার আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে, তার বিরুদ্ধাচরণ করে মানবরচিত আইনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে। তারা এই বিল উত্থাপনের মাধ্যমে যৌনকর্মী হিসেবে আখ্যায়িত করার জন্য দেশের সরকারের কাছে আবেদন জানিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা দেশের মধ্যে অবৈধভাবে যৌনকর্ম চালিয়ে যাচ্ছে, যারা দেশের মধ্যে অবৈধভাবে জেনা ব্যভিচার করতেছে, এদেরকে যেন যৌনকর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, এজন্য তারা বিল উত্থাপন করেছে। যদিও এটা আগেই এই দেশের মধ্যে এই বিলটি উত্থাপন করা হয়, এই বিলটি পাশ হওয়া আছে। কারণ দেশের মধ্যে আমরা জানি যতগুলো পতিতালয় আছে, যে পরিমাণ পতিতালয় আছে, এই পতিতালয়ের মধ্যে যে পরিমাণ সরকারি ভাষা মতে যৌনকর্মী আছে, এর হিসাব আজ পর্যন্ত করা মুশকিল আমাদের এই মুসলিম সমাজের মধ্যে, মুসলিম দেশের মধ্যে। এবং সেই যৌনকর্মীদেরকে এবং সেই পতিতালয়গুলোকে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে প্রোটোকল দিয়ে যাচ্ছে। কারণ সেখান থেকে হয়তো সরকার ভ্যাট ট্যাক্স পাচ্ছে, চিন্তা করে দেখেন যে আমাদের সরকার এই আইনটা পাশ করার মাধ্যমে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, আল্লাহ এবং তার মুসলিমদের বিরুদ্ধে সর্বদা কেমন জানি একটি সামাজিক অবক্ষয়ের যুদ্ধে লিপ্ত আছে। তারা আজকে আমাদের মুসলিমদের মেয়েদেরকে ধরে নিয়ে সেখানে তারা কেমন যেন আবদ্ধ করে ফেলতেছে, সেখানে তারা জিম্মি করে ফেলতেছে। আর এখানে আক্রমণ করার মতো বা এটা নিয়ে কথা বলার মতো কোনো অপশন তারা রাখেনি। কারণ এখানে সরকারি লাইসেন্স দেয়া, সরকারি স্বীকৃতি দেয়া, এ সমস্ত পতিতালয়গুলোকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু যেখানে সরকারি স্বীকৃতি দেওয়া নাই, যেমন আমরা জানি ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকায়, বিভিন্ন আবাসিক হোটেলে, এই যেমন আজকে আমি দেখেছি একটা রিপোর্টের মধ্যে, একটা নিউজের মধ্যে, যে উত্তরা একটি আবাসিক এলাকায় 18 জন নারীকে এরকম একটি আবাসিক ভবন থেকে অবৈধভাবে বা অবৈধ আচরণ করার মাধ্যমে তারা যৌন আচরণ করেছে অবৈধভাবে। সরকার থেকে তারা স্বীকৃতি নেয়নি, সরকার থেকে তারা লাইসেন্স নেয়নি, লাইসেন্স না নিয়ে একটি আবাসিক হোটেল এরকম তারা চালু করেছে। এই জন্য এদেরকে গ্রেফতার করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে এ ধরনের নারী কমিশন গঠন করা, যারা আজকে আমাদের মুসলিমদের সমাজের মধ্যে, মুসলিম নারীদের মধ্যে পতিতাবৃত্তিকে
চালু করার চেষ্টা করতেছে। মুসলিম নারীদের মধ্যে বেহায়াপনা এবং বিশৃঙ্খলা এবং নির্লজ্জতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এই চেষ্টা শুধুমাত্র আজকেই শুরু হয়নি, এই চেষ্টা আগে থেকেই অব্যাহত রয়েছে, এই চেষ্টা আগে থেকেই শুরু হয়ে আসছে। এবং এই চেষ্টার মাধ্যমে সরকার যাদেরকে স্বীকৃতি দিয়েছে তারাই আজকে কেমন জানি দেশের মধ্যে ওপেনে যৌনকর্ম চালিয়ে যেতে পারতেছে, এবং যাদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি তারা আজকে কেমন জানি সরকারি সামান্য কিছু আইনের আওতায় চলে আসতেছে। কিন্তু এই কোনোটাই মুসলিমদের দেশে কাম্য ছিল না, কোনোটাই মুসলিমদের সমাজে বা মুসলিমদের দেশে কাম্য ছিল না। তো যেটা বলছিলাম, এরপরে আসি তারা এই সংস্কার কমিশনের মধ্যে এরপরে যে প্রস্তাবটা পাশ করেছেন সেটা হচ্ছে যে যখনই তারা বলেছেন যে যখনই কোনো নারী প্রতিষ্ঠিত হওয়ার জন্য মাথা উত্তোলন করার চেষ্টা করে তখনই এই ধর্ম এবং ধর্মগ্রন্থ তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে, তাদেরকে দমিয়ে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা এখানে উন্নতি বলতে কি বোঝায়? তারা এখানে উন্নতি বলতে কি বোঝায়? নারী উন্নয়নের নামে তারা আজকে কি বোঝাতে চাচ্ছে? তারা যখন বলতেছে যে আজকে নারী উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা ধর্ম, তাহলে তারা নারী উন্নয়ন বলতে কি বোঝে, কি বোঝাতে চাচ্ছে? তারা কি নারী উন্নয়নের নামে এটাই বোঝাতে চাচ্ছে যে সমাজের মধ্যে যৌনকর্মকে একদম অবলীলায় ছড়িয়ে দেয়া? তারা আজকে নারীদের অবস্থান কোথায় রেখেছে? যারা আজকে নারী অধিকারের নামে, যারা আজকে নারী স্বাধীনতার নামে বলি আওড়াচ্ছে, তাদের কাছে নারীদের অবস্থান কি পরিমাণ? এদের কাছে নারীদের অবস্থান কোথায়? তারা আজকে নারীদের অবস্থান দেখেন, চিন্তা করে দেখেন, আজকে 1 টাকা শ্যাম্পু থেকে শুরু করে তাদের ব্যবসায়িক বিজ্ঞাপনের কারণে, ব্যবসায়িক বিজ্ঞাপনের জন্য, ব্যবসায়িক বিজ্ঞাপনকে আরও মানুষের কাছে বেশি বেশি প্রচার করার জন্য, মানুষের কাছে বেশি বেশি পছন্দনীয় হওয়ার জন্য 1 টাকা শ্যাম্পু থেকে নিয়ে আজকে তাদের নারীদেরকে ব্যবহার করতেছে ব্যবসায়িক পণ্য হিসাবে। সমস্ত বিজ্ঞাপনের মধ্যে কেমন জানি নারীদেরকে তারা প্রমোট করতে চাচ্ছে, নারীদেরকে তারা নিয়ে আসতেছে। এটা কি নারীর উন্নয়ন? এটা কখনো নারীর উন্নয়ন হতে পারে না। এটা নারীদের অবক্ষয়, এটা মুসলিম নারীদের অবক্ষয়। শুধু মুসলিম নারীদের নয়, সারা পৃথিবীর সমস্ত নারীদের এটা অবক্ষয়। তারা আজকে সমাজের মধ্যে বেহায়াপনা ছড়িয়ে দিয়ে, আজকে অশ্লীলতা ছড়িয়ে দিয়ে নারীকে, নারীর উন্নয়ন নামে, নারীর সংস্কারের নামে আজকে তারা সমাজের মধ্যে বেহায়াপনাকে ছড়িয়ে দিচ্ছে, সমাজের মধ্যে আজকে তারা অশ্লীলতাকে ছড়িয়ে দিচ্ছে। তো যাই হোক, আমরা আজকে এই সামান্য বক্তব্যের মাধ্যমে, এই ছোট মেম্বার থেকে হলেও আমরা অবশ্যই এই প্রস্তাবনার কঠোর বিরোধিতা করে দিচ্ছি, এবং আমরা চাই অচিরেই এই সমস্ত প্রস্তাবনা যারা পেশ করেছে এর সাথে যারা যুক্ত আছেন এদেরকে রাষ্ট্রবিরোধী, এদেরকে ধর্মীয় আবেগ অনুভূতিতে আঘাত হানার দায়ে যেন এদেরকে শাস্তি দেওয়া হয়, এদেরকে বিচারের আওতায় আনা হয়, এবং এদেরকে পরিপূর্ণ বাদ দিয়ে, এদের প্রস্তাবনাকে পরিপূর্ণ বাদ দিয়ে যেন নতুন করে সংস্কার কমিটি গঠন করা হয়। আমরা আজকে এই দাবি জানাচ্ছি। এবং সর্বশেষ বলতেছি, যারা আজকে ইয়াহুদি খ্রিস্টানদের এই সমস্ত এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে, সেই ইয়াহুদি খ্রিস্টানদের দেশে নারীদের কি অবস্থা? আমরা যদি নিউজ দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে সারা বিশ্বের শীর্ষ দর্শকদের মধ্যে থেকে নারী দর্শনের দিক থেকে শীর্ষ 10 দেশের মধ্যে যারা আছে, এদের মধ্যে কোনো মুসলিম দেশ নাই। এদের মধ্যে সারা পৃথিবীতে আমরা যাদেরকে পরাশক্তি মনে করি, যে সমস্ত ইয়াহুদি খ্রিস্টান কান্ট্রিকে, এরা যেমন আমরা এদেরকে বিভিন্ন দিক থেকে পরাশক্তি মনে করি, এরা নারী ধর্ষণের দিক থেকেও কেমন জানি পরাশক্তি হয়ে উঠতেছে। এরা নারীদের ধর্ষণের দিক থেকেও কেমন জানি সুপার পাওয়ার হয়ে উঠেছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা গুগলে সার্চ করে দেখব যে বিশ্বের মধ্যে ধর্ষণের দিক থেকে শীর্ষে 10 দেশ কোনটি। সেখানে বলা হবে যে শীর্ষ 10 দেশের মধ্যে প্রথমেই আছে আমেরিকা, যাদেরকে আমরা সুপার পাওয়ার মনে করে থাকি। হ্যাঁ, তারা সুপার পাওয়ার, তবে দর্শকের দিক থেকে, দর্শনের দিক থেকে। যারা আজকে নারীবাদের নামে, নারী অধিকারের নামে বুলি আওড়াচ্ছে, নারী অধিকারের নামে কেমন জানি তারা আজকে আমাদের মুসলিম সমাজের মধ্যে অপসংস্কৃতিকে তারা আজকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। ওদের দেশে নারীদের কি অবস্থা? আজকে যারা রব্বে কারিমের সেই বিধানকে বৈষম্যমূলক আচরণ বলে আখ্যায়িত করতেছে, ওদের দেশে নারীদের কি অবস্থা? ওদের দেশে নারীদের কি অবস্থা?
এই দর্শনের মধ্যে সর্বপ্রথম আছে আমেরিকা, 2 নম্বর আছে দক্ষিণ আফ্রিকা, যাদেরকে ধর্ষণের রাজধানী বলা হয়, 3 নম্বরে আছে সুইডেন, 4 নম্বরে আছে যুক্তরাজ্য, 4 নম্বরে আছে ভারত, যাদেরকে আমরা বন্ধু রাষ্ট্র মনে করি, যাদের থেকে আমরা বিভিন্ন সাংস্কৃতিক আমদানি করার চেষ্টা করি। এই 4 নম্বর হচ্ছে ভারত ধর্ষণের দিক থেকে। 5 নম্বর হচ্ছে যুক্তরাজ্য, 6 নম্বর হচ্ছে জার্মানি, 7 নম্বর হচ্ছে ফ্রান্স, 8 নম্বর হচ্ছে কানাডা, 9 নম্বর হচ্ছে শ্রীলঙ্কা, 10 নম্বর হচ্ছে ইথিওপিয়া। এ সমস্ত দেশগুলো সারা পৃথিবীর সমস্ত দেশের মধ্যে ধর্ষণের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে। আপনারা আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ করে দেখবেন যে বিভিন্ন পত্রিকা আজকে এই রিপোর্ট করতেছে যে সারা পৃথিবীর সমস্ত যত দেশ আছে এর মধ্যে শীর্ষ 10 দেশ হচ্ছে ধর্ষণের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে আছে। কিন্তু এরাই আজকে আমাদের নারীবাদের স্লোগান দিচ্ছে, এরাই আজকে আমাদের নারী অধিকারের সবক দিচ্ছে। আর এদের এজেন্ডা বাস্তবায়নকারী নারীগুলো আজকে আমাদের দেশের মধ্যে এই কেমন জানি নারী সংস্কারের প্রস্তাবনা বিল পাস করতেছে এবং তারা সেই প্রস্তাবনা সরকারের কাছে প্রস্তাব করতেছে। এদের এজেন্ডা বাস্তবায়নকারী এরা কোনোদিনও মুসলিম সমাজের নারীদের প্রতিনিধিত্ব করতে পারে না। তো যাই হোক, সময়ের সংক্ষিপ্ত পরিসরে এই বিষয়ে যতটুকু বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং প্রত্যেকের অবস্থান থেকে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলার তৌফিক দান করুক। আরেকটি এলান হচ্ছে যে আগামীকালকে এর প্রতিবাদ হিসেবে, নারী সংস্কার বিরোধী আন্দোলন এর প্রতিবাদ হিসেবে আগামীকালকে সোহরাওয়ার্দী উদ্যানে সারা দেশ থেকে অবশ্যই লাখো লাখো জনতা, লাখো লাখো ধর্মপ্রাণ মানুষ ঢাকামুখী অবস্থান নেবে এবং সেখানে তারা সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান করবে হেফাজতে ইসলামের ব্যানারে। অবশ্য ডাক দিয়েছে হেফাজতে ইসলাম, কিন্তু সেখানে ধর্মপ্রাণ সমস্ত মুসলমানরা থাকবে এর প্রতিবাদের জন্য। আর এটা আমাদের অবশ্যই ইমানের দায়িত্ব। যখনই আমাদের ইমান এবং মুসলিমদের উপরে, আমাদের মুসলিম এবং মুসলিম রাষ্ট্রের উপরে, কোরআন এবং হাদিসের উপরে কোনো রকম কোনো বাধা এবং কোনো রকম আক্রমণ আসবে, তখন আমাদের ইমানের দায়িত্ব হচ্ছে সেটাকে প্রতিরোধ করা প্রত্যেকের অবস্থান থেকে। তো আগামীকালকে ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব, আগামীকালকে 9টায় সেটা শুরু হবে, আমরা আমাদের অবস্থান থেকে সবাই চেষ্টা করব সেই বিষয়ে বা সেই সমাবেশে অংশগ্রহণ করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী জুমায় নারীদেরকে ইসলাম কি অধিকার দিয়েছে, নারীদেরকে ইসলাম কি মর্যাদা দিয়েছে সে সম্পর্কে আলোচনা হবে। নারীদেরকে যারা আজকে ইসলামের বিরুদ্ধে বা ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে যারা আপত্তি করতেছেন, সে কোরআন এবং হাদিসে নারীদেরকে কী পরিমাণ মর্যাদা দেওয়া হয়েছে, কী পরিমাণ তাদের অধিকার দেওয়া হয়েছে সে সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ আমাদেরকে সেই সময় পর্যন্ত বেঁচে থাকার তৌফিক দান করুক।